ও অনেক সুন্দর ছিল না? অনেক সুন্দর, সত্যিই সুন্দর। যেমন সুন্দর তেমনি মনটাও ভালো। তাছাড়া অনেক ভদ্রও ছিল, একদম খাঁটি মানুষ। আচ্ছা ভাই, তুমি তার ফোন নাম্বারটা চাওনি কেন? কিভাবে? কি বলতাম আমি? বলতাম আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি ম্যাডাম? কি যে বলো। আচ্ছা যাই হোক, কোনো একদিন হয়তো দেখা হয়েও যেতে পারে। হ্যাঁ, আমি শিওর বন্দুক যুদ্ধে আমাদের দুজনের দেখা হবে। ওখানে কি হচ্ছে? মনে হচ্ছে সিরিয়ালের শুটিং চলছে, চলো গিয়ে দেখি। সিরিয়ালের শুটিং এ গিয়ে আমরা কি করবো তাসকাফা? ওখানে আমরা মজা নিতে পারবো, চলো না যাই। তোমাকে দেখা মাত্র আমি প্রেমে পড়ে গিয়েছিলাম মেরাল। তারপর থেকে ভুলতেই পারছি না। প্লিজ আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসছি। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো সোয়াল্ভ। এই ভালোবাসা অসম্ভব। কেন অসম্ভব? এটা অসম্ভব কারণ আমি তোমাকে কতবার এলিফ, ইউ ওকে? আমাকে সরি আবার শুরু করছি। ঠিক আছে, ওকে। ওকে, আমরা তাহলে অসম্ভব থেকে শুরু করছি, ঠিক আছে? ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনি কি এরহান গুরেল? হ্যাঁ। উঠুন। জিজ্ঞেস করবেন না আমি কে আর আমরা কোথায় যাচ্ছি। আমার যাওয়ার কোনো জায়গা নেই, জিজ্ঞেস করে কি হবে? এখন যাই, চলুন। বলুন কি হয়েছে? সেমা নামের একজন মহিলা এসেছিল, বিরক্তিকর একজন মহিলা। আচ্ছা, তারপর? সে মেডিসিন খুঁজে পেয়েছে। আপনি বোধহয় অন্য কিছু বলেছিলেন। আমি কি করেছি? মেডিসিনগুলো আশেপাশে রাখা ছিল। কি? আমি তাকে বলেছিলাম এগুলো আয়রনের মেডিসিন। তার মানে সে এখান থেকেই বুঝে গেছে। সে অন্য ধরনের শিখ। যদি কিছু বুঝতে পারে তাহলে সেটার কাহিনী উদ্ধার করেই ছাড়বে সে। যদি সে জেনে যায় তাহলে? যদি আপনার হাজবেন্ডকে বলে দেয়? এটা হবে না। সেই এই বিষয়টা নিয়ে অনেক বিজি। আমি তোমাকে ছাড়তে পারবো না, সে যাই হোক না কেন, বুঝতে পেরেছো? কি করব আমরা? আমাদের করার মতো তো কিছুই নেই। তাহলে চলো পালাই। একবার যখন পেয়েছি তোমাকে হারাতে পারবো না। হ্যাঁ, তারপর? ঠিকঠাক, তোমার কি খবর? এই তো আগের মতোই। জব নিয়েছে একটা।
শুনে খুশি হলাম। আমিও। বেশ বেশ, এখন তাহলে আবার ডক্টর হচ্ছ না? হ্যাঁ, হচ্ছি। তবে শুধু ডক্টরই না, অনেক কিছুই হতে যাচ্ছি। সেটা কেমন? যেমন ধরো, একা হয়ে যাচ্ছি। আজ থেকে 30 বছর আগে যে প্রসিকিউটরকে খুন করেছিলেন, ওনার একটা মেয়ে ছিল, জানেন? ওনাকে কিভাবে মারতে পারলেন? বাচ্চাটাকে এতিম বানিয়ে দিয়েছেন, একটা পরিবারকে ধ্বংস করেছেন। ওই মেয়েটা বহুদিন ধরেই আপনাকে খুঁজে বের করার স্বপ্ন দেখছে। সে স্বপ্ন দেখছে আপনাকে খুঁজে বের করে জিজ্ঞেস করবে কেন এটা করেছেন। কিছুই করার নেই, এটা করতে হয়েছে। করতে হয়েছে মানে কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, ছাড়া পাওয়ার দিনই আপনাকে কবর দিতে আমাকে বাধ্য করবেন না। আপনার বস কে ছিল? কে আপনাকে খুন করতে বলেছিল বলুন? মুস্তফা, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি জানি, শোনার জন্য অস্থির হয়ে আছে। এভাবে আর হবে না। তোমার মনে অন্য অনেক বিষয় আছে। আসলে আমার মনে হচ্ছে আমি তোমার পৃথিবীতে নেই, একটা খেলনা হয়ে গেছি। আয়শা, আমি ভেবেছিলাম এগুলো আমরা পার করে ফেলেছি। না, আমরা করিনি। আমি পারবো না মুস্তফা, তুমি এখনো কনফিউজড। তোমার মনে আসলে কি আছে আমাকে বলো। কিছুই নেই, কিন্তু এমনভাবে অ্যাক্টিং করছি যেন আমার মনে কিছু একটা আছে। ওই মহিলা যদি আমার কাছে আবার আসে তাহলে সবাইকে সবকিছু বলে দেব। হ্যাঁ, বলবো ওই মহিলা আমার কাছে এসেছিল আর সে প্রেগনেন্ট হতে চেয়েছিল। আর একদম না, শান্ত হন, ভুলেও এই কাজ করবেন না। বাহ, সঙ্গুল। কে বলেছিল বলুন? হ্যাঁ, আপনার বস কে ছিল? শোনো ছেলে, আমাদের এই জগতে তুমি বসকে কোনো কারণ জিজ্ঞেস করতে পারবে না। ওরা বলে করো, আমরা বলি ওকে। ব্যাস, কেন করছি, কার জন্য করছি, উই ডোন্ট কেয়ার। জিজ্ঞেস করেছি আপনার বস কে। হ্যাঁ, বলুন কে ছিল আপনার বস? বাহরি উম্মান। বাহরি উম্মান অর্ডার করেছে, আমি কাজ করেছি। ওকে, আয়শা, প্লিজ, অনেক হয়েছে। কি বলতে চাও বলে ফেলো, বলো। ভালোবাসো আমাকে? হ্যাঁ, অবশ্যই বাসি। সারা জীবন আমাকে ভালোবাসবে? যদি বেঁচে থাকি অবশ্যই। আমার জন্য তুমি কি করতে পারবে? আকাশে একটা বাড়ি বানাতে পারবো। আয়শা, হচ্ছেটা কি এসব?
আল্লাহর দোহাই লাগে আয়েশা, কি বলতে চাও বলো আমাকে, বলে ফেলো, এখনই বলো। আমাকে বিয়ে করো তুমি। কে? শুনেছ তুমি? আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি, বিয়ে করো আমাকে। আচ্ছা, তুমি কি সিরিয়াস? Yes, of course I'm serious. তুমি এখানে কি করছো? হ্যাঁ, কিছু না, মিস্টার ফেরিতের সাথে কথা বলছি না। আমার সাথে মিথ্যা কথা বলবে না। তুমি এখানে কি করছিলে? সদরুদ্দিন, সদরুদ্দিন, চুপ করো। তুমি তো আমাকে অপমান করছো। এসো আমার সাথে, ছাড়ো মিস্টার ওনাকে, সদরুদ্দিন। কোনো কথা বলবে না। গাড়িতে ওঠো। সদরুদ্দিন, চুপ, গাড়িতে ওঠো। উনি আমাদের অপমান হাঁটো করছো, সদরুদ্দিন। তাড়াতাড়ি। সদরুদ্দিন বোঝার চেষ্টা করুন। গাড়িতে ওঠ। যা। আমি বুঝতে পারিনি তুমি এত তাড়াতাড়ি স্যারেন্ডার করবে। আমি শেষ পর্যন্ত একজনকে খুঁজে পেয়েছি, স্যারেন্ডার না করে তো কোনো উপায় দেখছি না। তাহলে তুমি বাবার সাথে কথা বলছো, তাই তো? কি ব্যাপারে? যে তুমি আর ওনার হয়ে কাজ করতে চাও না। বাহ বাহ, আমি এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছো? তুমি আমাকে এমনি এমনি প্রপোজ করোনি, তোমার একটা উদ্দেশ্য ছিল। বিয়ে করার কারণ আমি না, তোমার বাবা। বাবার প্রতি তোমার প্রতিশোধ, তোমার বাবার কাছ থেকে আমাকে সরানো, বাবার কাছ থেকে আমাকে সরানো। তোমার বাবার সাথে আমার কথা তুমি শুনেছিলে, তাই না? বাজে কথা বলো না, এরকম কিছুই না। এরকম কেন করলে আমার সাথে বলো? কেন করলে বলো? ছি আয়েশা, ছি। আমি 1 সেকেন্ডের জন্য তোমাকে বিশ্বাস করেছিলাম। মুস্তাফা, মুস্তাফা, পাহাড়ি ওমানের কথায় মানে কি? হ্যাঁ, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আপনি কি বলছেন আমাকে? হ্যাঁ সত্যি, উনি বলেছেন আর আমি করেছি। আপনি কি চালাকি করছেন? আমাদের একটু একা থাকতে দাও। এসো, তোমার সাথে কিছু কথা আছে। আমি তো পাগল হয়ে যাব। মুস্তাফা প্লিজ, মুস্তাফা যেও না, দাঁড়াও। কে? কোথায় যাচ্ছ তুমি? জানি না। জানো না তাহলে যাচ্ছ কেন? কোথাও যেতে হলে নিশ্চয়ই গন্তব্য জানা জরুরি না, তাই না? আর তোমাকে আমার জবাবদিহিতারও কোনো কারণ নেই। তুমি আমার সরল বিশ্বাসের সাথে খেলেছো, মনে রেখো এটা। ওকে, আই এম সরি, ভুল হয়েছে। তুমি কিন্তু আমাকে কষ্ট দিচ্ছ। তোমার বাবা যদি আমাকে এই অফারটা না দিত, তাহলে তুমি আমাকে প্রপোজ করতে না, তাই না? হ্যাঁ, আমি অবশ্যই করতাম। আমি তোমাকে ভালোবাসি, যদি নাই বাসি তাহলে প্রপোজ করব কেন? তুমি কিন্তু এটাও বলেছিলে যে আমি তোমার বাবাকে কষ্ট দেই। হ্যাঁ, আমি বলেছিলাম। শোনো,
কারণ আমি তোমাকে আর কোনোভাবেই আমার জীবন থেকে হারাতে চাই না মুস্তফা। আমি তোমাকে হারাতে চাই না, বুঝেছ? আমি মুস্তফা আমাদের দুজনের জন্যই লড়াই করছি, কিন্তু তুমি কি প্রমাণ করতে চাইছো? আমি আমার জীবনে সবকিছু হারিয়ে ফেলেছি আয়েশা, সবাইকে আমি হারিয়ে ফেলেছি। এখন আর নতুন করে আমি কোনো কিছু হারাতে চাই না। সে কারণে আমি তোমার কাছে স্যারেন্ডার করেছিলাম। আরে চাপাবাজ, কি খবর? তোমার কি আজ আবার জন্মদিন নাকি? ছেড়ে দাও বেচারা। তোমরা সবাই আমার ভাইকে ছেড়ে দাও, চলে যাও এখান থেকে। মুস্তফা, আমাকে কিন্তু রাগিও না। এখন আমার বাবার সাথে তোমার কি কাজ? এখনো তুমি আমার বাবার সাথে থাকতে চাও? আমার বিশ্বাসই হচ্ছে না। আয়েশা, যথেষ্ট হয়েছে। প্লিজ, তুমি এখন আর আমার কাছে আসবে না। আমাকে তুমি আমার মতো থাকতে দাও, প্লিজ। মুস্তফা, হ্যাঁ সিনান, বলো। বাবা প্লিজ এসে আমাকে নিয়ে যাও, আমি আর স্কুলে যেতে চাই না। কি হয়েছে বাবা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। ওরা আমাকে মিথ্যুক বলছে, আল্লাহ। ওরা আমাকে নিয়ে মজা করছে, আমাকে টিটকারি দিচ্ছে বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। কি হয়েছে? ও কাঁদছে কেন? কাঁদছে? এই শোনো শোনো শোনো, আমার গাড়ি এখানে আছে। ভালো তো, শুনে আমি খুব খুশি হলাম। সাবধানে চালিও, আর সিট বেল্ট ভালো করে বেঁধে নিও। মুস্তফা, আরে চলে যাচ্ছ কেন? আরে কি করবো ওকে আমি ওকে শেষ করার নিজেও মরবো। আসতে দাও। সেমা, যাকে খুন করেছো তার মেয়ে। ও যদি এটা জানতে পারে তাহলে সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। তাহলে এখন কি করব বাবা? এখানে কিছুদিন তোমার না আসাই ভালো। ঠিক আছে বাবা। এটা নাও, কাজে লাগবে। যদি কিছু প্রয়োজন হয় আমাকে খবর দিও। ঠিক আছে ঠিক আছে। তোমার কোনো থাকার জায়গা আছে? আমি ব্যবস্থা করে দেব। আমি আমার স্ত্রীর কাছে যাব। ওর সাথে 10 বছর ধরে দেখা হয় না, জানি না আমাকে সে থাকতে দিবে কিনা। আমি তোমাকে নিষেধ করতাম, কিন্তু লাভ হবে না। সাবধানে থেকো। থ্যাঙ্কস। এখানে এসো না, পরে কথা হবে। ভালো থেকো। আসুন হ্যালো। আসুন, কেমন আছেন? প্লিজ আপনি বসুন। না, আমার একটু তাড়া আছে। একজন কয়েদি আজকে ছাড়া পাবে, আমি বলেছিলাম তার কথা। হ্যাঁ বলেছিলেন। এরহান গুলার। ও তো 1 ঘন্টা আগেই চলে গেছে। কি বলছেন আপনি? শিওর? আমি তো বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আমি শিওর, ও আমার রুমে এসেছিল, বিদায় নিয়ে গেল। ঠিক আছে, সবকিছুর জন্য ধন্যবাদ, পরে দেখা হবে। গুড বাই। গুড বাই। সদরুদ্দিন, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? মিস্টার সদরুদ্দিন, আপনি আমাদের ভুল বুঝছেন। এটা শুধু ডক্টর রোগীর সম্পর্ক। চুপ কর। সদরুদ্দিন, এদিকে আয়। সদরুদ্দিন, সদরুদ্দিন, সদরুদ্দিন কি করছেন? থামুন। সদরুদ্দিন, আমি হাত জোড় করছি, ওকে ছেড়ে দাও। কি হয়েছে বাবা? তুমি গোপনীয়তা রক্ষা করতে জানো? হ্যাঁ বাবা, আমিও জানি।
তোদের মাঝে কিছু না, বিশ্বাস করুন কিছু না। সজ্জতে আমি হাত জোড় করছি, পাগলামি করো না। করো, তোমার বিচারও হবে। রাতে আমার স্ত্রীকে কি ধরনের মেসেজ দিস বল। সজ্জতে আমি অসুস্থ, আমার সিস্ট হয়েছে। এটার মানে কি? আমার সিস্ট ধরা পড়েছে। আল্ট্রাসোনোগ্রাফিতে কিছু দেখেছিলাম, আমরা ওটার একটা অংশ নিয়ে টেস্ট করাতে দেই। এসব আগে আমাকে কেন বলনি? কারণ আমি এটা নিয়ে বড় কোনো হাঙ্গামা করতে চাইনি। তুমি আমার সাথে মজা করছো না তো? না, করছে না, এটা সত্যি। এটা খুবই বিপজ্জনক। আপনি চাইলে আমরা রিপোর্টগুলো দেখাতে পারি। পুরোপুরি শিওর না হয়ে আমরা জানাতে চাইনি। লজ্জাজনক। আমি কতটা কষ্টের মধ্যে আছি আর তুমি কি করো? আমি অনেক বছর ধরে ডক্টরি পেশায় আছি। আমি এমন কিছু করিনি যে আমার রেপুটেশনে দাগ লাগবে। হয়েছে, যাও, ভাগো এখান থেকে। আমি তোমার চেহারা আর দেখতে চাই না, যাও। আমি সরি সম্পূর্ণ। আমাকে টাচ করবে না, টাচ করবে না। এটা প্রথমবার না, দ্বিতীয়বারও না। যথেষ্ট হয়েছে, যথেষ্ট। বাবা, কি হয়েছে বাবা? বাবা প্লিজ আমাকে নিয়ে যাও, আমি আর এখানে আসতে চাই না। আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে বলো কি নিয়ে মজা করেছে। ওই যে আমার জন্মদিন নিয়ে। মিস্টার মুস্তফা। জি ম্যাডাম। আমি আসলেই জানতে চাই আপনি এমন কেন করেছিলেন? মানে ফেক জন্মদিন কেউ পালন করে? আসলে তখন কে পালন করে মানে? অবশ্যই বাবারা করে। ও এমন সব জায়গাতেই এসে পড়ে। বাবা এটা একদমই ঠিক ছিল না। তুমি আবারও ভুল করছো। তুমি আমাকে ইউজ করছো কেন? একদম ঠিক। মিস্টার মুস্তফা, বাচ্চাদের এরকম শিক্ষা দেওয়া উচিত না। কি আশ্চর্য, তুমি এখানে কেন? ভুলে গেছো নাকি? আমাদের কথা কিন্তু শেষ হয়নি। আমার মতে আমাদের কথা শেষ হয়ে গেছে। এক মিনিট, কি হয়েছে? তুমি এখানে জড়িও না। বলো তো এবার তুমি কি নিয়ে এসেছো? বিয়ের আংটি? আহা, রসিকতাটা বেশ মজার। আয়শা, এখন আর কোনো বাড়াবাড়ি করো না। এসো সিনান, আমরা চলে যাচ্ছি। শোনো, আমি জানি তুমি কেন এরকম আচরণ করছো, বুঝেছো? তাই নাকি? বলো তো কেন? কারণ তুমি ফুলের মতো পবিত্র সাজার ভান করছো। ও আচ্ছা, তাই? তুমি জানো তুমি ভুল করেছো। তাই নাকি? দেখো, তুমি জানো বিয়ে একটা পবিত্র জিনিস, এটা নিয়ে মজা করা যায় না। বিয়ে কোনো জিনিস নাকি? আমি কি এখানে দোকান দিয়ে বসেছি? বিয়ে মানে কি হচ্ছে এখানে? কিছু না সিনান, চলো। ভাই দেখো কি সুন্দর। ও সুন্দর, কিন্তু তোমার সাথে যায় না। দেখো, ওই চোখের জন্য তো জীবন দিয়ে দেওয়া যায়। ওই চোখের জন্য জীবন দেবে? ওই রকম মেয়ে আমার দরকার নেই। হ্যাঁ, তোমার জন্য তো ওই একটাই পারফেক্ট। কে? পোলার বেয়ার। না ভাই, ব্যারেনসাদ আমার টাইপ। ব্যারেনসাদ ও খুব সরল আর ইনোসেন্ট। মিস এলিফও সুন্দর, কিন্তু আমি বলছিলাম সত্যি বলতে। চুপ করো প্লিজ, চুপ করো, ও শুনতে পাবে। এলিফ, বাবা আমরা কি ট্যাক্সিতে যাব? আমরা কি একটু হেঁটে সামনে থেকে বাসে উঠবো? শিওর। চলো, আমি তোমাদের নিয়ে যাচ্ছি। আয়শা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমরা আমাদের মতো যেতে চাই। মুস্তফা, হয়েছে তো ঠিক আছে, হয়তো আমার ভুল হয়েছে, কিন্তু একবার চিন্তা করে দেখো তো কেন? কারণ তোমাকে আমি হারাতে চাই না। এটা বোঝা কি এত কঠিন?
আচ্ছা যাই হোক, তুমি যেভাবে চাও। ভালো থেকো। ঠিক আছে না? বাবা তুমি আমাকেও কি টেকনিকটা শেখাবে? চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শেখাবো। তুমি এই পৃথিবীকে শাসন করবে। চলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। মিসেস এলিফ, আমরা কি একটা ছবি তুলতে পারি? চমৎকার। মা আরো একটা নাও না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি আপনার অনেক বড় ভক্ত। আমি সত্যি আপনাকে খুব পছন্দ করি। অনেক ধন্যবাদ। মা চলো যাই। বাই বাই। মিস এলিফ, বস আপনার জন্য ওয়েট করছে। শোনো, আমি অনেক টায়ার্ড, পরে কথা বলি। কি হলো আবার? আমাকে তুমি জোর করবে নাকি? আপনি আগেই এরকম করেছেন। বস খুব রেগে আছেন। গাড়িতে উঠুন, চলুন আমাদের সাথে। কি হচ্ছে ভাই? মনে হচ্ছে দুজন ওনাকে জোর করে নিয়ে যাচ্ছে। তোমার ওই অসভ্য বসকে গিয়ে বলো আমি আর আসবো না। ভাই, আমার এদেরকে পছন্দ হচ্ছে না। আমারও না। আরে কি করছো? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? এক মিনিট, আশ্চর্য। আমি তো এখানে ঠিকই ছিলাম। তাহলে আমার ভুলটা কি ছিল বুঝলাম না। আশ্চর্য। ভাই, তুমি আমাদের কোনো বিপদে ফেলবে না তো? না না, এরকম কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ। দেখো কি শুরু করলো। ও তোমার কেউ না ভাই, ওর সাথে তোমার বিয়ে হবে না। তাহলে এভাবে দেখছো কেন? কি হয়েছে? আপনারা কারা? এটা তো আমার জিজ্ঞেস করার কথা। তাই নাকি? আমি একটু আগে দেখছিলাম যে তুমি মিস এলিফকে ডিস্টার্ব করছো। তাতে তোমার কি? তোমার কথা কিন্তু আমার ভালো লাগছে না। শুরু করো তাহলে। ভাই, আমি বুঝতে পারছি না কোনটাকে আমি আগে মারবো। বুঝতেই পারছো ওরা দুজনেই খুব দুর্বল। প্রথমে এইটা। উত্তর দাও, বলো। আসলে হেই, আমাদের বস কে তোমাদের বস? বিজনেসম্যান। ও কি মিস এলিফের ক্ষতি করবে? অনেকটা সেরকম। ওঠ, ওঠ, বলছি ওঠ। থাক, রেস্ট নাও। কি হলো ভাই? ওদের বস মিস এলিফকে মারতে চাচ্ছে। তোমাদের বসকে আমি ধরছি। চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না। একদম ওনার প্রেমিকের মতো ফুঁসে উঠলে। আহ, বাজে কথা বলো না। শুয়ে পড়। শো, শো। সেমা, কেমন আছেন বাবা? ভালো আছি। কি হয়েছে? দেখে মনে হচ্ছে মন খারাপ। আমার বাবার খুনি আজকে ছাড়া পেয়েছে, কিন্তু ওকে ধরতে পারিনি। ওকে আমরা ধরবো, তুমি চিন্তা করো না। ওকে এমনিতেও আমি খুঁজে বের করব। ও পালাতে পারবে না। সঙ্গুল, এদিকে এসো। সঙ্গুল, কি হচ্ছে এখানে? তেমন কিছু হয়নি বাবা, এমনিতেই। কিচ্ছু হয়নি? নির্লজ্জের মতো বলতে পারলে কিছু হয়নি? সেমা, সঙ্গুলের খেয়াল রেখো। কি হয়েছে বলো তো সদরুদ্দিন? বাবা, এবার ভুলটা আমার হয়েছে। একটা ছোট ভুল বোঝাবুঝি। তুমি একটা প্রেগনেন্ট মেয়ের খেয়াল রাখতে পারছো না? সঙ্গুল কি হয়েছে? প্লিজ দরজা খোলো। কি সেমা? কি হয়েছে বলো আমাকে। এটা আমাদের পারিবারিক বিষয় সেমা, তোমার কি এটা জানতে হবে? হ্যাঁ, আমার জানতে হবে, কারণ আমি ওই পরিবারের একজন মেম্বার। এখন তোমাকে আমাদের ব্যক্তিগত বিষয় জানাতে হবে? সঙ্গুল, যাই হয়েছে একসাথে মিলে সেটার সমাধান খোঁজা উচিত। আমাকে বলো, আমি তো আছি।
তুমি তো মিস্টার ফেরিতের কাছেও গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, কারণ উনি তোমাকে ভুল ওষুধ দিচ্ছিলেন। চিন্তা হচ্ছিল তুমি আসলেই প্রেগন্যান্ট নাকি অন্য কিছু। কিছু কি? অন্য কিছু কি? কি? আমি কি মিথ্যা বলছি? আমি এখনো জানি না। তোমার কত বড় সাহস! নিজের অবস্থান বোঝো সেমা। আমি এই বাড়ির বউ। তুমি কে বলো সেমা? এ কথার মানে কি? বাবার প্রতি কৃতজ্ঞ থাকো। তুমি যখন এতিম ছিলে, বাবা তোমার প্রতি দয়া দেখিয়েছে, তোমাকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, আর তুমি এখন আমার সাথে এভাবে কথা বলছো। কি নিমক হারাম তুমি! সঙ্গুল, এগুলো কি ধরনের কথা? যথেষ্ট বাজে কথা বলেছে, এখন ভেতরে যাও। সেমা, ওর কথায় কষ্ট পেও না, কিছু মনে করো না। হ্যাঁ, ও একটু নার্ভাস হয়ে গেছে। বাবা, সেমা, আমি সরি। ও আমার কারণে তোমার সাথে খারাপ আচরণ করেছে। মাত্র 7 বছর বয়সে আমি এখানে আসি। বাবা আমাকে আয়েশার মতোই দেখেছেন। আমি কখনো এভাবে আগে ভেবে দেখিনি। একদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না। তুমি বলো সদরুদ্দিন, এটা ঠিক? ঠিক বলেছ। আমি জানি, কিন্তু আমাদের সবারই কোনো না কোনো সময় ভুল হয়ে যায়। এটাকে পার্সোনালি নিও না, মন খারাপ করো না। এই তো খাবার এসে গেছে। আচ্ছা শোনো সিনান, একটা ছেলে আর একটা মেয়ের সম্পর্ক সিম্পল একটা প্রিন্সিপালের উপর টিকে থাকে। একজন চলে যেতে চাইলে আরেকজন পেছন পেছন আসবেই। তাহলে একজন চলে গেলে আরেকজন তাকে ধরতে চাইবে? একদম ঠিক বলেছ। এই তো তুমি বুঝে গেছো। তুমি যখন প্রেম করবে, ও যখন তোমাকে কল করবে, অত তাড়াতাড়ি ধরবে না, ওকে একটু ওয়েট করতে দাও। তাহলেই দেখবো তোমার প্রেমে পাগল হয়ে গেছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, আন্ডা কারি। আন্ডা কারি কি ধরনের ভাষা বাবা? ডিমের তরকারি বলো, ডিমের তরকারি। নাও এবার খাও। এটা তেমন মজা না। কেন মজা না কেন? আয়েশা আন্টির ডিমের তরকারি খেলে বুঝতে পারতে। তোমাকে দিয়ে কখনোই প্রেম হবে না, মনে রেখো বাবা। আচ্ছা, এই বিয়ের কথা উঠলো কেন? তুমি আসলেই বিয়ে করতে চাও? না বাবা, এরকম কিছু না। বিয়ে খুবই জটিল একটা বিষয়। আমার মাকেও তুমি বিয়ে করেছিলে, তারপর শুধু ঝগড়া আর ঝগড়া। হঠাৎ করে আবার পুরনো বিষয় টেনে আনার কি দরকার বলো? খাবার শেষ করো, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না। নাও। সিনান, হ্যালো আয়েশা আন্টি। সিনান, তোমার বাবা আমার ফোন ধরছে না। আয়েশা আন্টি, তুমি জানো বাবা আমাকে কি বলছে? একজন দৌড় দিলে আরেকজন পেছনে পেছনে দৌড়ায়। আমার মনে হয় বাবাই খেলা খেলছে। তাই? আমি ওকে এই খেলা শিখিয়েছি।
কিন্তু একটা মজার কথা কি জানো, তোমার বাবা কিন্তু ঠিক কথাই বলেছে। তুমি যদি চাও আমি তোমাদের দেখা করাতে পারি। তাই কিভাবে করবে সেটা? তুমি আমাকে একটা লোকেশন বলো, আমি বাবাকে সেখানে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি একটা জায়গা পেয়েছি। তোমার সমস্যা আছে? জায়গাটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ জাপানিজ যাই হোক ব্যাপার না, আমি নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হবে তাহলে। আচ্ছা দেখা হবে, আমাকে টেক্সট করো। ওকে ঠিক আছে। এই শোনো, ও যেন এসে বুঝতে না পারে। ওকে ওকে, বাই বাই। বাহ, জায়গাটা তো সুন্দর, ভীষণ সুন্দর। খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। কার সাথে কথা বলছিলে তুমি? আয়শান্টির সাথে। কি বললো? আজ সন্ধ্যায় আমরা একটা রেস্টুরেন্টে যাব, ও তোমাকে সারপ্রাইজ দেবে। আমি যে বলছি তুমি কিন্তু বলে দিও না আবার। মাশাআল্লাহ বাবা, চমৎকার চমৎকার। তোমার পেটে তো দেখছি কোনো কথাই থাকে না। থ্যাঙ্কস, কথাটা সত্যি, সব প্রশংসা আমার বাবার। ঠিক আছে, খাও। খাবার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। পরে তো আবার বলবে যে আয়শা আন্টিটা খুব মজা ছিল। এনজয় করো। থ্যাঙ্কস ভাই। আমার চাইনিজ খাবার খুব ভালো লাগে। আমার পছন্দের চাইনিজ রেস্টুরেন্ট হচ্ছে জিহিনা রেস্টুরেন্ট। আমি ওখানে সপ্তাহে 2-3 বারও যাই। কি বলছো ভাই? আমি তোমার ওই মেয়েটার ইন্টারভিউ পড়ছি। ভাই চলো ওখানে যাই, ওকে পেলেও পেতে পারি। কিন্তু আমরা কি করবো এই চাইনিজ রেস্টুরেন্টে? কেন ভাই? চায়না কমিউনিস্ট স্টেট না? হ্যাঁ কমিউনিস্ট, কিন্তু এদের খাবার খুব খারাপ। তুমি কেমন বন্ধু, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমি কি ব্যাংক খেতে পারি? তোমার ব্যাংক খেতে হবে না, যাও তো রেডি হও। বেশি বুঝবে না। হ্যাঁ, জায়গা বদলালে অন্য পরিবেশে ভালো লাগবে। ওখানে অন্য ধরনের খাবারও আছে। তোমার তাই মনে হয়? একদমই তাই। যেতে বলছো? তাহলে চলো।